আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের এই ডিজাইনটা করে দেখাবো। তো এটা খুবই সহজ একটা ডিজাইন। ডিজাইনটা করতে আমি যে ভেক্টর আর ফোনগুলো ব্যবহার করছি, এইগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম। ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করলাম। আমি এখানে উইথ নেবো 12 ইঞ্চি, হাইট নেবো 18 ইঞ্চি। নিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো ডিজাইনটা করার জন্য ডিজাইন প্লেস করব। ফাইল থেকে প্লেসে গেলাম, আমি ডিজাইনটা প্লেস করে দিলাম। প্লেস করে এটা সাইডে রাখলাম। ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে আমি এটা ব্ল্যাক কালার করে দিলাম, স্ট্রোকটা নান করে দিলাম। দেওয়ার পর Ctrl+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি লক করলাম। এরপর আমি এই ফাইলটা ওপেন করব। ফাইল থেকে আমি ওপেনে গেলাম, আমি এই ভেক্টর ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এই সবগুলা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দেওয়ার পর ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি এই যে এই নিচের যে ইফেক্ট আছে এটা নিয়ে নেব। এটা নেওয়ার জন্য আমি এখান থেকে স্টার টুলে গেলাম। শিফট অল্টার চেপে প্রথমে একটা স্টার নিলাম। নেওয়ার পর আমি মাউস চেপে ধরে থাকলাম, কিবোর্ড ছেড়ে দিলাম। দেওয়ার পর কিবোর্ডের এই উপরের অ্যারোটা চেপে ধরে থাকলাম। এই যে দেখেন অনেকগুলা যখন হবে, আমি অনেক বেশি বের করবো, এটার কোনাগুলা বের হবে। হওয়ার পর ছেড়ে দিলাম। দেওয়ার পর আরেকটুখানি বড় করে নিলাম, এটা একটুখানি বড় করে নিলাম। নেওয়ার পর অল্টার চেপে ধরে থাকলাম, এটা বড় হইল। হওয়ার পর এটা এরকমই রাখলাম। রাখার পর আমি কালারটা নিয়ে আসি, কালারটা আমি এখানে রাখি। রাখার পর এটা আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে আমি এই যে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর এটা আমার অনেক পাতলা মনে হচ্ছে, আমি এখান থেকে এটা স্ট্রোক দিয়ে দেবো। তো এটা আমি স্ট্রোক করে দিলাম। আচ্ছা, এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আমি স্ট্রোক আর ফিল দুইটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার যদি স্ট্রোকটা বেশি পাতলা মনে হয়, এটা আমি আর একটু বাড়াই দিতে পারি। 2pt দিয়ে দিলাম, 2pt দিলাম। আরও পাতলা হলে আরও দিতে পারি, 3pt দিলাম। দেওয়ার পরে স্ট্রোকের মাথাটা আমি রাউন্ড করে দেবো। এখান থেকে আমি স্ট্রোকের উপর ক্লিক করলাম, এখানে এই যে এই রাউন্ডে ক্লিক করলাম, এই যে দেখেন মাথাটা রাউন্ড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা আমি এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। অবজেক্টে গিয়ে আবার আমি এক্সপান্ড করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই সব সহ এমনই থাক, এটা আমি সব সহ এখানে নিয়ে আসবো। শিফট অল্টার চেপে এটা ছোটো করলাম। ছোটো করে এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন, প্রথমে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, করে এটা এই জায়গায় সুন্দর মতো বসে গেল। এরপর আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো, এটা আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। এখানে গিয়ে আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এটা মূলত হর্স উইথ ম্যান সিলুইটি লিখে সার্চ করলে আপনারা এই ভেক্টরটা পাবেন। আমি এখান থেকে এটা কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করে এটা আমি এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, করে আমি সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এই ভেক্টরের ভিতরে একটু কাজ আছে। এই যে এই জায়গাটা দেখেন জয়েন হয়ে আছে, এটা আমি এখান থেকে ইরেজার টুলটা নিব। ইরেজার টুল নিয়ে আমি এই জায়গাটা সুন্দর করে এই পর্যন্ত কেটে দিলাম। খুবই সুন্দর করে কেটে দেবো যেন বোঝা না যায়। কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এই যে এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি এই যে এই নিচের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে হর্সের মধ্যে দেখেন অনেক জায়গায় জায়গায় ফাঁকা আছে, তো এই ফাঁকাগুলো চলবে না, এগুলো আমার বন্ধ করে দিতে হবে। আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা প্রথমে স্ট্রোক দিয়ে নেই। পেন টুল নিলাম, স্ট্রোকটা অন্য কালার দেই যেন বুঝতে পারেন আপনারা। কালার না আসলে এটা আমি আবার কালার দিয়ে নিলাম। তো আমি ফিলটা নান করে দিলাম, স্ট্রোক দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গাগুলো খুব সুন্দর করে ফিল করে দেবো। এগুলো মূলত ট্রেস করার সময় আমার চলে গেছে, তো এগুলো আমি ফিল করে দেব। এটা আমি এরকম করলাম, করার পর এটা আমি ব্ল্যাক কালার করলাম, কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম। এই যে দেখেন এটা ফিল হয়ে গেল। তো এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে এখানে একটা বসালাম, অল্টার চেপে কপি করে এখানে একটা বসালাম। এখানে অল্টার চেপে কপি করে এই যে এখানে একটা আছে, এখানে শিফট অল্টার চেপে এটা অনেকখানি ছোট করলাম, এই যে এই ফাঁকাটা বন্ধ করে দেওয়ার জন্য। তো আসলে যেভাবে দেওয়া যায় আর কি, এরকম রাখলাম। এটা একটু বড় করে দিতে হবে। এখানে ক্লিক করলাম, মন চাইলে আবার পেন টুল দিয়ে এখানে করে নিতে পারতাম, তো আছে যেহেতু আর করে নেওয়ার কি দরকার। এটা একটুখানি সমান করে দিলাম, এটা এরকমই থাক। এরপর আরও কোথাও আছে, এখানে কি আমার ভালো মতো চেক করে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। তো আর কোথাও নাই, এবার সব সহ আমি সিলেক্ট করলাম, Ctrl+Shift
F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পর আরও মাঝখানে যদি থাকে তাহলে প্রবলেম, যেন না থাকে ওটা ভালো মতো খেয়াল করে রাখতে হবে। রাখার পর এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। এটা আমার মূলত যে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে আছে এটা আমি কেটে দিলাম। তারপর যে সিলেকশন টুল নিলাম, এটা আমি অল্টার চেপে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে এসে এটা আমি শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করব। এতখানি ছোট করলাম, এটা আরও বড় করব, শিফট অল্টার চেপে বড় করলাম। এটা মূলত আমার এই যে লাস্টের মাথায় যেন লেগে থাকে, এই যে দেখেন আমি প্লেসমেন্টটা করছি কীভাবে, একটুখানি বাকি রেখে যেন হয়ে থাকে। মন চাইলে আর একটুখানি ঘুরাই দিতে পারি, এরকম একটুখানি ঘুরাই দিতে পারি। আমি এটা এরকম রাখলাম। রাখার পর এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে এই যে হর্সটা নিলাম, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। অবশ্যই এটা আমার যেন 100% ব্ল্যাক থাকে, এটা আমার করে রাখতে হবে। এরপর আমি নিচের এই সার্কেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উইন্ডোজে গেলাম। এখান থেকে আমি ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সিতে গিয়ে, আচ্ছা আমি ট্রান্সপারেন্সিতে যাইনি, আমি মূলত ইমেজ ট্রেসে গেছি। তো যাই হোক, উইন্ডোজ থেকে আমি ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক করলাম। এই ক্লিপের ঘরে যদি আপনার টিক চিহ্ন দেওয়া থাকে সেটা উঠাই দিবেন। দেওয়ার পরে সাদা ঘরে এসে কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন সুন্দর মতো এটা এই জায়গায় আমার পেস্ট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর একটুখানি দেখে নেব বাইরে নিয়ে এসে। আমি এই ঘরটা সিলেক্ট করলাম, আপনাদেরকে একটু দেখাই। আমি মূলত এটা দিয়ে কেটে নিলাম ওইটাকে। এই যে দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো আমি এরকমই রাখলাম। রাখার পর আমি উপরের লেখাটা লিখে নিব। আমি এখান থেকে আরও একটা সার্কেল নিলাম, ইলিপসি নিলাম। নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর এটা আমি স্ট্রোক দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর আমি এটা শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করে দেব। শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম। এটা মূলত এর উপরে লেখার জন্য আমি এটা নিলাম। মন চাইলে আরেকটু ছোট করতে পারি, তো আমি এতখানি ফাঁকা রাখিনি, আমি এরকম রাখলাম। রাখার পর আমি এই যে লেখাটা একটু বলি, আমি এটা মূলত ব্যবহার করছি হেই কমিক নামের একটা ফন্ট, আর এটা ব্যবহার করছি বিলস মাফিয়া নামের একটা ফন্ট। আমি দুইটা ফন্ট ব্যবহার করছি, এই উপরেরটা আর নিচের দুইটা লেখা মিলে একটা ফন্ট। তো ফন্টগুলো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন থেকে সেটা নিয়ে নেবেন। তো আমি এই লেখাটা লিখে দেখাবো না, এই টেক্সট টুলে গিয়ে টাইপ টুলে গিয়ে এখান থেকে টেক্সট টুলটা নেবেন। টেক্সট টুলটা এখান থেকে টাইপ এরিয়া টুলটা নিতে হবে, নিয়ে তারপর এটা লিখতে হবে। এবার আমি আপনাদেরকে দেখাই। আমি এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আপনারা প্রথমে লিখে নেবেন। এটা আমি কপি করলাম। কপি করার পরে এই সার্কেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে এই এখান থেকে টেক্সট টুলে গেলাম। টেক্সট টুলে গিয়ে আমি এখান থেকে এই যে টাইপ অনে পাথ টুলটা নিলাম। নেওয়ার পর এর উপর একবার শুধু রাখলাম। রাখার পর কন্ট্রোল ভি দিয়ে লেখাটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমার সাইজ বাড়ায় দিতে হবে। আমি এখানে 72 আছে, আমি এটা 100 পিটি করে দিলাম। 100 পিটি করে দিলাম, ওকে দিলাম। দেখি কেমন হয়। আরও বড় করতে হলে আরও বড় করব, দরকার হলে একটুখানি ঘুরাই দিলাম। তো এটা আমার আরও বড় করতে হবে। 120 পিটি দিয়ে দেখি এটা কেমন হয়। 120 পিটি দিলাম। তো এইরকমই রাখলাম। এটা আমার 120 পিটিতে বেশি বড় হয়, 110 পিটি দিলাম। 110 পিটি দিলাম। আর এখানকার ট্র্যাকিংটা 100 আছে, 100ই থাক। আপনারা ক্যারেক্টারে গিয়ে এই যে এই জায়গায় দেখবেন এখানে ট্র্যাকিংটা দেওয়া আছে, তো ওটা 100 আছে, 100ই দিবেন যেন লেখাটা ফাঁকা হয়। মন চাইলে আরও একটু বাড়ায় দিতে পারি, আমি এখানে 150 দিয়ে দিলাম। আপনারা দেখবেন বারবার যে আসলে কোনটাতে সুন্দর লাগে। এই যে দেখেন লেখাটার ভিতরে স্পেসগুলো বেড়ে গেল। তো আমি এটা একটুখানি ঘুরাই দিলাম, এইদিকে ঘুরাই দিলে সোজা করে নিলাম। নেওয়ার পর আমি কন্ট্রোল আর দিয়ে আমি রোলার নিয়ে আসলাম। নিয়ে এসে আমি জাস্ট এটা মেজারমেন্টটা লেখাটা মিডিল করার জন্য আমি এটা নিলাম। তো এইটাকে আমি আরেকটুখানি ঘুরাই দেবো। এটা আসলে ইলাস্ট্রেটর CS6 এর জন্য এটা আসলে এই জায়গায় অ্যালাইন করা যায় না লেখাটা সরাসরি, যার কারণে আমার এটা নিয়েই করতে হইতেছে। এখানে আমি আর একটু নিয়ে যাই, এখানে এই যে দেখেন কতখানি আপ ডাউন হয়েছে। আমি এটা সোজা করে নিলাম। এটা আমার সোজা করে নিতে হবে। এবার এটা ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই লেখাটা এরকমই থাক। এবার আমি এটা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আউটলাইন করে দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। এটার ব্যাকে একটা কপি করলাম। কপি করার পর কিবোর্ডের এই যে ডান পাশের অ্যারো একবার দুইবার দিলাম, নিচের দিকের অ্যারো একবার দুইবার দিলাম, দিয়ে কিবোর্ডের আই চেপে রেড কালার দিয়ে দিলাম।
রেড কালার দেওয়ার পরে যে দেখেন বেশি একটা দেখা যাইতেছে না, তো বেশি যদি না দেখা যায়, এটা এগুলোর আসলে মাপ নাই নির্দিষ্ট, ডিজাইনের সৌন্দর্যের জন্য যতখানি বাড়াইতে হয় আমি আর একটু বের করে দিলাম। তো আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এই যে এই লেখাটা মূলত আই এম ক্রেজি আর ইউনিকর্ন ইজ রিয়েল। তো তো এখানে লেখাটা ছিল আই এম এ ক্রেজি। তো যাই হোক, আপনারা এটাও লিখে নিতে পারেন, কিংবা আই এম ক্রেজি এটাও লিখে নিতে পারেন, আমি আর নতুন করে লিখে দেখাবো না। তো ইউনিকর্ন ইজ রিয়েল, প্রথমে ইউনিকর্ন ইজ এই লেখাটা নিয়ে আসবো, অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা ফার্স্টে আমি ক্রিয়েট আউটলাইন করলাম। এটা ক্রিয়েট আউটলাইন করার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে গিয়ে এখানে আমি দিয়ে দেবো 10 px দিলাম। দেওয়ার পর রাউন্ড আছে, রাউন্ড থাক, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এটা আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, আমি অন্য একটা কালার দিলাম, দিয়ে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিয়ে এটার নিচে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই লেখাটা আবার সিলেক্ট করব, আবার আমি অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব, গিয়ে আমি এখানে এবার 5px দিয়ে দেবো। 5px দিলাম, রাউন্ড আছে, রাউন্ড থাক, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এবার আমি এটা ইউনাইট করব না, আমি এখান থেকে এটা একটু স্ট্রোক দিয়ে দেখি আসলে কেমন হয়। বেশি হইলে চলবে না, দেখেন বেশি হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আবার সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, আমি এখানে এটা 3px দিয়ে দেবো। 3px দিলাম। আমি মূলত সাইড দিয়ে একটা স্ট্রোক মতো নেওয়ার চেষ্টা করতেছি। 3px আছে, আমি এবার একটু প্রিভিউটা দেখে দেখি, 2px দিয়ে দেখি কেমন হয়। 2px দিলাম, তো আমার মনে হচ্ছে 2pxই ঠিক আছে, ইঞ্চিটা কেটে দিই। তো 2pxই আমার মনে হচ্ছে ঠিক আছে, এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এটা স্ট্রোক দিয়ে দিলাম, এই যে দেখেন স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকটা আমি অন্য কালার দিয়ে দেখাই, হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দিয়ে কন্ট্রোল X দিয়ে এটা কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিয়ে এটার আচ্ছা একটু যেতে যাই, কন্ট্রোল B দিয়ে এটার ব্যাকে আমি পেস্ট করে দিলাম, এটা অন্য জায়গায় পেস্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এটা কেন নিলাম সেটা পরে দেখাচ্ছি। আমি এটা সব সহ আমি এটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর শিফট অল্টার চেপে এটা বড় করলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, এত বড় করব না, এই জায়গায় নিয়ে আসলাম। আমি এটা এই জায়গাটায় রাখলাম, যেন এই সার্কেলটা যেন এটার উপর দিয়ে সুন্দরভাবে মিলে যায়, ওইরকম রাখলাম। রাখার পর আমার এই সার্কেলটা কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিয়ে ওটার ব্যাকে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি নিচের এটা নিচে কী কারণে দেখেন, এটা আমি এখান থেকে টেনে লম্বা করে দিলাম। টেনে লম্বা করে দিয়ে এটা আমি 100% ব্ল্যাক কালার করে দেবো, এটা আমি 100% ব্ল্যাক কালার করে দিলাম। দিয়ে এটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এই সার্কেলটা সিলেক্ট করলাম, উইন্ডোসে গেলাম, ট্রান্সপারেন্সিতে গেলাম, এই যে এখানে এসে সাদা ঘরে এসে কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম। মূলত আমি এটা কেটে নিলাম ওইটা দিয়ে, সেই জন্য আমার এটা নেওয়া। তো এখন এটা যে এরকম আছে ওই রকমই থাক, যেরকম আছে ওই রকমই থাক। এরপরে আমি এই যে লেখাগুলো কালার করে দিব। আমি এই যে এই ঘরটা সিলেক্ট করে রাখলাম। রাখার পর আমি লেখাগুলো একটা একটা করে আমার কালার করতে হবে। আমি প্রথমে এটা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করলাম। আর নিচে যে স্ট্রোক হোয়াইট কালার দিচ্ছি ওটা হোয়াইট কালারেই থাকবে। প্রথমে আমি লেখাটা আনগ্রুপ করে নিলাম, তারপর এই একটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই যে এনটা করবো না, এর পাশে আইটা সিলেক্ট করলাম, আবার সি দরকার নাই, এর পাশে ওটা করলাম, এনটা করলাম। আমি একটার পর একটা সিলেক্ট করতেছি, এই পাশে আইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমি অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর কিবোর্ডের আই চেপে এটা আমি এই কালার দিয়ে দিলাম। আমি একটু শিওর হয়ে নেই যে আমার একটার পর একটা সিলেক্ট হয়েছে কিনা। তারপরে আমি আবার এই যে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার আমি অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে এই রেড কালারটা দিলাম। এবার দেখেন কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে। এখানে একটার পর একটা আমি কালারটা দিয়ে নিলাম। নেওয়ার পর এবার এই যে এই রিয়েল লেখাটা নিয়ে আসবো। রিয়েল লেখাটা আমি অল্টার চেপে এখান থেকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি শিফট চেপে একটুখানি বড় করে দিলাম, বড় করে এই জায়গাটায় রাখলাম, এই জায়গাটায় রাখলাম। আমি মন চাইলে এই সবগুলো একসাথে গ্রুপ করলাম। গ্রুপ করার পর
এটা এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আর একটুখানি উপরে রাখলাম। এটার সাথে এটা আমি মন চাইলে অ্যালাইন করে দিতে পারি, অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে এটা একটুখানি উপরের দিকে নিয়ে গেলাম। এটা আমি মূলত গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টের জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, এই যে এটা সিলেক্ট করলাম, আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এটা নিলাম, এইটা নিলাম। নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা নিলাম। নেওয়ার পর মাঝখানে একটা নিয়ে আসবো, এটা আমি এখান থেকে ব্ল্যাক কালার দেব, ব্ল্যাক কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা -90 করে দিলাম। -90 করে আমি এটা আরও একটু এদিকে আগায় নিয়ে গেলাম, এটা আরও একটু এদিকে আগায় নিয়ে আসলাম। নিয়ে এসে দেখেন আবার সেম এই ইফেক্টটা তৈরি হয়ে গেল। তো এরকমই রাখবো। রাখার পর এরপর আমার একটা কাজ বাকি আছে। আমি এই যে এই ভেক্টরটা এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। তো আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। এটার লিঙ্কে ঢুকে দেখলাম না, ডিজাইন এলিমেন্ট লিখে সার্চ করলে এরকম পাওয়া যাবে। নিয়ে এসে ট্রেস করে এটা আমি নিয়েছি এখানে। তো এটা আর দেখালাম না। আমি এটা সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, প্রিভিউ দিলাম, এদিকে ঘুরে গেল, এটা আমি কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এটা আমি এই জায়গাটায় রাখলাম, সেম এই জায়গাটায় রাখলাম। রাখার পর আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এটা সব সহ গ্রুপ করলাম, গ্রুপ করে আমি শিফট অল্টার চেপে বড় করলাম। এখন আমি শুধু এটা সেভ দিয়ে মুকআপ করে দেখাবো। কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি আর্টবোর্ডটা এটার মাপে ছোট করে নেব, ছোট করে নিলাম। নেওয়ার পর আমি ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি একটু এই জায়গাটায় সেভ দিব। তো এখানে এসে আমি এটা পিএনজি, যদি জেপিজি দিতে চাই তাহলে এখানে জেপিজি দিয়ে দেবো। আমি এটা পিএনজিতে দেবো, পিএনজি দিলাম, অবশ্যই ইউজ আর্টবোর্ড দেবো। এখানে লিখে দিলাম পিএনজি, পিএনজি লিখে দিলাম, এটা আমি সেভ দিয়ে দিলাম। একটু টাইম লাগতেছে, আমি এটা ইপিএস ফরম্যাটে সেভ দেবো, সোর্স ফাইলে সেভ দেবো। তো একটু টাইম লাগতেছে। ফাইল থেকে আমি এখানে সেভ অ্যাসে গেলাম, সেভ অ্যাসে গিয়ে এখান থেকে আমি এটা ইপিএস দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখে দিলাম সোর্স ফাইল, সোর্স ফাইল লিখে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। আমরা এটা মুকআপ করে দেখাবো এখন। সেভ দিয়ে দিলাম। তো আপনারা এই ভেক্টর ফাইলটা নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস না করলে কিন্তু শুধু দেখলে কাজ হবে না, কোনোভাবেই হবে না এটা যদি বারবার প্র্যাকটিস না করেন। যতগুলো টিউটোরিয়াল আছে সবগুলোই দেখার চেষ্টা করবেন, যারই হোক টিউটোরিয়াল চেষ্টা করবেন সব দেখে দেখে প্র্যাকটিস করার, শুধু দেখলেই হবে না। তো আমি এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে না, এটা আমি এখানে, আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিই, এখানে আমার পেস্ট করার দরকার নাই। আমি এটাতে পিএনজি ফাইলটা পেস্ট করে দেব। শিফট অল্টার চেপে এটা বড় করলাম, আমি এই ইমেজটা দিয়ে দেবো। আপনারা মন চাইলে এটার উপর প্লেস করে দেখতে পারেন আপনাদের করা ডিজাইন। তো এটা তো আমি দিয়েই দেব। এটা একটুখানি ছোট করলাম, আমি ফাইলে গিয়ে এখান থেকে পিএনজি ফাইলটা প্লেস করব। তো প্লেসে গেলাম, আমরা এই যে এটা করলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, ছোট করে এটার উপরে বসাই দিলাম। বসাই দিয়ে আমি আর্টবোর্ডটা একটুখানি কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, আনলক করে ডিলিট করলাম। দেখে নিই। তো এটা আমরা সেভ দেবো, মন চাইলে একটুখানি বড় করতে পারি। শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, এরকম রাখলাম। রাখার পর ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এখানে জেপিজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম উইথ মুকআপ দিলাম, সেভ দিয়ে দিলাম। আমরা ফাইনালি দেখব ডিজাইনটা কেমন হলো। এখানে গেলাম, এই জায়গাটাতে রাখছি উইথ মুকআপ। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আসলে এমনভাবে বলার চেষ্টা করি যারা একদমই বেসিক কিছুই জানে না তারাও যেন ডিজাইনটা আমার সাথে এই শুনে এটা যেন শিখতে পারে। তো সেই জন্য এত ডিটেলস বলার চেষ্টা করি। আর যারা একটু জানেন তাদের জন্য তো এটা আরও সহজ হবে। তো তারা বিষয়টা স্যাক্রিফাইস করবেন। আসলে সবাই যেন কাজটা শিখতে পারে সেই একটা নিয়েই আমি ভিডিওগুলো বানাই। তারপরেও যদি প্রবলেম থাকে আপনাদের অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি, কেউই কারো রিজিক বন্ধ করতে আসি নাই। আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই, দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।